হ্যালো স্টুডেন্ট, আমি সন্দীপ। ওয়েলকাম টু মাই চ্যানেল সানশাইন টিউশন একাডেমি। দেখো, আজকের এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 8-এর গণিত প্রবাহ থেকে কোষে দেখি 1.1-এর ম্যাথগুলি সলভ করব। আমার চ্যানেলে যারা নতুন এসেছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করো এই ধরনের ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো, এই চ্যাপ্টার শুরু করার আগে আমাদের বেশ কিছু সূত্র সম্পর্কে জানতে হবে। যদি না সেই সূত্রগুলো আমাদের জানা থাকে তাহলে অঙ্ক করতে গিয়ে আমাদের খুব সমস্যার সম্মুখীন হতে পারে। তাই আমরা বেশ কিছু সূত্র সম্পর্কে জেনে নেব, তাহলে আমাদের অঙ্ক করতে খুব একটা অসুবিধা হবে বলে মনে হয় না। চলো সূত্রগুলো দেখে নিই। এখানে তোমাদের চ্যাপ্টার মধ্যে দুটো সমতলিক চিত্রের কথা দেওয়া আছে, একটা আয়তক্ষেত্র আর একটা বর্গক্ষেত্র। ঠিক আছে, আয়তক্ষেত্র কি না, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে আর সমান্তরাল হবে। যেমন ধরো, তোমার যদি চিত্রের সাহায্যে আমি বোঝানোর একটু খুব চেষ্টা করি, তাহলে এরকম হতে পারে চিত্রটা। দেখো, এই চিত্রের বিপরীত বাহুগুলো দেখো পরস্পর সমান, মানে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান আর এই বাহুটার সাথে এই বাহুটা সমান। ঠিক আছে, তাহলে যে সমতলিক চিত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল তাকে আমরা আয়তক্ষেত্র বলতে পারি। ঠিক আছে, আর একটা আছে তোমাদের বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র ঠিক কেমন হবে? বর্গক্ষেত্র দেখবে যার চারদিক অর্থাৎ চারটি বাহুই হচ্ছে সমান, মানে এটাও যা, এটাও তাই, এটাও তাই, এটাও তাই। মানে চারটে বাহু যদি চারিদিকে সমান হয় বা চারটে বাহুর মানই যদি এক হয় তখন সেটা হবে বর্গক্ষেত্র। আর আয়তক্ষেত্র বিপরীত বাহুগুলো পরস্পর সমান আর সমান্তরাল, তখন সেটা আয়তক্ষেত্র। তো এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, পরিসীমা, দৈর্ঘ্য, প্রস্থ এই সমস্ত বার করার বেশ কিছু সূত্র আছে। সূত্রগুলো দেখো আমি আগে থেকে লিখে রেখেছি, তোমরা চাইলে খাতায় এগুলো নোট ডাউন করো এবং বারবার করে মুখস্থ করে মনে রাখার চেষ্টা করো, তাহলে অঙ্ক করতে গিয়ে সমস্যা হবে না। ঠিক আছে, দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 1 নম্বর সূত্র কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। কি? দৈর্ঘ্য আর প্রস্থ, এইটাকে আমরা বলতে পারি দৈর্ঘ্য। ঠিক আছে, আর এই দিকেরটা প্রস্থ। ঠিক আছে, এই দৈর্ঘ্য আর প্রস্থকে আমরা যখন গুণ করব তখন সেটা হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। মানে ধরো বলতে পারি দৈর্ঘ্যের মান দেওয়া আছে 6, প্রস্থ দেওয়া আছে 3, তাহলে ক্ষেত্রফল হবে 6 ইন্টু 3 সমান 18 বর্গ একক। এবার বর্গ একক কি না, মিটার থাকলে মিটার স্কোয়ার, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, তারপর আছে আয়তক্ষেত্রের পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমা কী হবে? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে এই দৈর্ঘ্য আর প্রস্থ যা দেওয়া থাকবে, এই 6 আর 3, 6 যদি দৈর্ঘ্য হয় আর 3 যদি প্রস্থ হয়, এই 6 আর 3কে আমি যোগ করব, তাকে 2 দিয়ে গুণ করলে যেটা হবে সেটা আমার আয়তক্ষেত্রের পরিসীমা। ঠিক আছে, এবার দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তোমাকে বার করতে হবে। তখন কি করতে হবে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যখন বার করতে হবে তখন আমরা ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করব। কীরকম না, এই 1 নম্বর সূত্রটা তুমি খেয়াল করো। এখানে দেখা যাচ্ছে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গণিত প্রস্থ। এবার এইখান থেকে যদি তোমাকে প্রস্থ বার করতে দেয় তাহলে কি বলো তো, প্রস্থের সঙ্গে তাকে দৈর্ঘ্য কী সম্পর্ক আছে? গুণ সম্পর্ক আছে। তাহলে প্রস্থের সঙ্গে যদি দৈর্ঘ্য গুণ সম্পর্ক থাকে, দৈর্ঘ্যটাকে ক্ষেত্রফলের দিকে নিয়ে গেলে কী করতে হবে? নিশ্চয়ই ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হবে, কারণ আমরা জানি কি সমানের বাঁ পাশে যা চিহ্ন থাকবে উল্টো পাশে অর্থাৎ বিপরীত পাশে যখন সেই তাকে নিয়ে যাওয়া হবে তখন তার সাইন কি চেঞ্জ হয়ে যায়। তাহলে এইদিকে যদি গুণ থাকে ক্ষেত্রফলের দিকে গিয়ে ভাগ হয়ে যাবে। তো তোমাকে যদি প্রস্থ বার করতে চাই তাহলে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করবো। দেখো ঠিক 3 নম্বরে সেটাই লেখা আছে। একইভাবে যদি দৈর্ঘ্য বার করতে চাই তখন আমি ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে এই তিনটে এই সূত্র কোটা তোমরা দেখে নেবে। একটা সূত্র মনে রাখলে 3 আর 4 এমনিতে অটোমেটিক মনে থাকবে, আর একটা পরিসীমা সূত্র 2 গণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা মনে রাখবে। ঠিক আছে, এবার আসি বর্গক্ষেত্র। এই প্রথম 4টি আয়তক্ষেত্রের সূত্র আর পরের 4টি বর্গক্ষেত্রের সূত্র। বর্গক্ষেত্র কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার। কীরকম? কারণ বর্গক্ষেত্রে 4টি বাহু সমান, তাই একটা বাহুকে স্কোয়ার করে দিলেই সেটা হয়ে যাবে তোমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। যদি এটা 4 থাকে তাহলে ক্ষেত্রফল বার করার সময় তোমাকে এটা কী করতে হবে? স্কোয়ার করে দিতে হবে, তাহলে হয়ে যাবে তোমার 16 বর্গ একক। ঠিক আছে,
তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কী করবো? 1 নম্বর হলো বর্গক্ষেত্রের পরিসীমা বার করার সময় আমরা কী করবো? যেহেতু 4টে বাহুর দৈর্ঘ্য সমান, তাই 4টে বাহুর দৈর্ঘ্য যেহেতু সমান, তাই 4 ইন্টু একটা বাহুর দৈর্ঘ্য, একটা বাহুর সঙ্গে 4কে গুণ করে দিলেই আমরা বর্গক্ষেত্রের পরিসীমা পেয়ে যাব। তারপরে নেক্সট আসছে বর্গক্ষেত্রের বাহু। বাহু বার করবো কী করে? বর্গক্ষেত্রের বাহুকে যখন আমরা বার করতে যাব, তখন আমাদের কী করতে হবে? ক্ষেত্রফলকে 4 দিয়ে বর্গক্ষেত্রের বাহু বার করতে গেলে আমরা কি করব? ক্ষেত্রফলকে রুট করে দেবো। কারণ কি দেখো, বাহু স্কোয়ার সমান যদি ক্ষেত্রফল হয়, তাহলে বাহু সমান কী হবে? স্কোয়ারটা সমানের ওই পাশে গেলে কী হয়? রুট হয়ে যায়। তাই ক্ষেত্রফলকে রুট করে দেবো। অথবা আর একটা নিয়ম হতে পারে, বাহু সমান কি, বর্গক্ষেত্রের বাহুকে বার করতে গেলে কী করতে হবে? আর একটা দেখো, পরিসীমাতে আমরা পেয়েছি কি 4 গুণিত বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে। এবার এইখান থেকে যদি আমি বাহুর দৈর্ঘ্য বার করতে যাই, তাহলে 4টাকে নিচে ওইদিকে নিয়ে যেতে হবে। তাহলে পরিসীমাকে 4 দিয়ে আমাকে কী করতে হবে? ভাগ করতে হবে। তাহলে বর্গক্ষেত্রের বাহু আমরা ক্ষেত্রফলকে রুট করেও বার করতে পারি, আবার পরিসীমাকে 4 দিয়ে ভাগ করেও বার করতে পারি। সরি, এটা বানান ভুল আছে, ঠিক আছে। আর একটা লাস্ট সূত্র মনে রাখবে, যদি ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল তোমাকে বার করতে দেয়, তাহলে কী করতে হবে? তখন আমরা করব ওই 2 গণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ আর তাকে একটা হাইট অর্থাৎ উচ্চতা দিয়ে গুণ করে দেবো, তাহলেই আমাদের হয়ে যাবে। তো এই সূত্রগুলো মনে রাখার চেষ্টা করবে, তাহলে দেখবে অঙ্কগুলো করতে খুব একটা সমস্যা হবে না। চলো দেখি কতগুলো অঙ্ক করা যায়, চেষ্টা করব অনেকগুলো, মানে সবগুলোই করার চেষ্টা করে দেবো, দেখি কতদূর করা যায়। দেখো প্রথম অঙ্ক কী আছে, চলো অঙ্কটাকে পড়ে নিই, দেখি কী আছে। বলছে আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ 4.2 মিটার। ওই উঠানের মাঝখানে 3.5 মিটার গণিত 2.5 মিটার মাপের একটি আয়তক্ষেত্রাকার 17 ইঞ্চি পাতলাম। 17 ইঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল হিসাব করে লিখি। দেখো, এই ধরনের অঙ্ক করার সময় সবসময় চেষ্টা করবে যেটা বলতে চাইছে তার একটা ছবি, মানে কি বলবো, মানে তার একটা আউটপুট মাথার মধ্যে আনার, অর্থাৎ একটা ছবি আঁকার চেষ্টা করে নেবে, ঠিক আছে। তাহলে হয়তো অঙ্ক করতে খুব সুবিধা হবে। দেখো কী বলছে, যে আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ 4.2 মিটার। তো এটাকে যদি ছবি আঁকি, আয়তক্ষেত্রাকার কী বলেছিলাম সূত্র বোঝানোর সময়, যে যার বিপরীত বাহুগুলো পরস্পর সমান আর সমান্তরাল। তো এরকম একটা ছবি হতে পারে। এটা ধরো আয়তক্ষেত্রাকার উঠান, ঠিক আছে। দৈর্ঘ্য বলেছে 6 মিটার, তো এটা যদি 6 মিটার হয়, এটা 6, এটাও দৈর্ঘ্য, এটাও 6 মিটার হবে তোমার, কারণ বিপরীত বাহুগুলো পরস্পর সমান আর সমান্তরাল, তাই তো। আর প্রস্থ বলেছে 4.2 মিটার, তো এটাও 4.2 হবে, তাই না? ঠিক আছে। এবার দেখো, ওই উঠানের মাঝখানে 3.5 মিটার আর 2.5 মিটার মাপের একটা আয়তক্ষেত্রাকার 17 ইঞ্চি পাতবো। তো ধরো এরকম একটা 17 ইঞ্চি আমি মধ্যেখানে পাতবো, ঠিক আছে। এটা ধরো 17 ইঞ্চি একটা আঁকার চেষ্টা করবো যাতে বুঝতে পারো, ঠিক আছে। তো এটা ধরো, এটা বলেছে কি 3.5 হচ্ছে দৈর্ঘ্য, মানে এই দিকটা, আর এই দিকটা বলেছে 2.5, ঠিক আছে। এবার দেখো, এই যে টোটাল, এটা আয়তক্ষেত্রাকার উঠান, তাই না, এইটার দৈর্ঘ্য 6 মিটার আর প্রস্থ তোমার 4.2 মিটার। আবার এর একটা আলাদা দৈর্ঘ্য, একটা প্রস্থ দেওয়া আছে 17 ইঞ্চি। তা আমাকে চেয়েছে 17 ইঞ্চি বাদ দিই দৈর্ঘ্য, তো আমি কি করব, আমাকে দেখো এই টোটালটার যদি আমি ক্ষেত্রফল বার করে নিই, ঠিক আছে। টোটাল উঠানের দৈর্ঘ্য যদি যদি আমি ক্ষেত্রফল বার করি, এবং ক্ষেত্রফল বার করার পর সেইখান থেকে আমি 17 ইঞ্চির ক্ষেত্রফলটাকে যদি বিয়োগ করে দিই, তাহলে যে ফাঁকা অংশটা পুরো আছে সেটার আমি কি ক্ষেত্রফল পেয়ে যাবো, তাই না। তো আমাকে সেটাই চেয়েছে, যে ওইটা বাদ দিয়ে বাকি উঠানের ক্ষেত্রফল। চলো অঙ্কটাকে করি, ঠিক আছে। দেখো, প্রথমে লিখি আমিনাদের
বাড়ির উঠানের দৈর্ঘ্য কত সমান 6 মিটার, দেখো বইয়ে দেওয়া আছে এটাই, এবং প্রস্থ সমান কত 4.2 মিটার, তাই না? দেখো এটা বইয়ে দেওয়া আছে। অতএব আমি এখান থেকে কি বলতে পারি, যে বাড়ির উঠানের ক্ষেত্রফল, বাড়িতে বলতে হ্যাঁ, বাড়ির উঠানের ক্ষেত্রফল সমান কি, দেখো এটা ক্ষেত্রফল বের করছি কার, এটা আয়তক্ষেত্রাকার একটা উঠান, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গণিত প্রস্থ। দৈর্ঘ্য সমান দেখো দেওয়া আছে 6 মিটার, গণিত প্রস্থ সমান কত 4.2 মিটার, তাই না? এবার দেখো 6 দুগুণে 12, 12 2 হাতে 1, 6 4 24 আর 1 25, 1 ঘর আগে দশমিক বসিয়ে দিলাম। তো ক্ষেত্রফল কিসে বেরোয়, বর্গ একক, তাই না? তাহলে বর্গ মিটার। এটা আমি কিসের পেলাম, বাড়ির উঠানের ক্ষেত্রফল। এবার আমি বার করব কিসের, 17 ইঞ্চি ক্ষেত্রফল বার করব। তাহলে আমি লিখতে পারি এখানে, 17 ইঞ্চির দৈর্ঘ্য কত আছে 3.5 মিটার, আর প্রস্থ কত আছে, এবং প্রস্থ সমান 2.5 মিটার, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি বলতে পারি 17 ইঞ্চি ক্ষেত্রফল, অতএব 17 ইঞ্চির ক্ষেত্রফল সমান, এটাও দৈর্ঘ্য গণিত প্রস্থ, তার মানে আমি দৈর্ঘ্য জায়গায় লিখতে পারি 3.5 ইন্টু 2.5 বর্গমিটার। সমান সমান দেখো 3.5কে 2.5 দিয়ে গুণ করবো, 5 5 25, 5 3 15 একে, 5 5 25 5 হাতে 2, 5 3 15 হাতে 17, 2 5 10 হাতে 1 2 3 6 একে 7, 5 7 8 8 7 5, 2 ঘর আগে দশমিক, তো এখানে বর্গ কি, এটা বললো মিটার, ঠিক আছে? এবার একটা জিনিস দেখো, আমি উঠানের ক্ষেত্রফল পেয়ে গেছি, 17 ইঞ্চি ক্ষেত্রফলও পেয়ে গেছি। আমাকে জানতে চেয়েছে 17 ইঞ্চি বাদ দিয়ে বাকি উঠানের ক্ষেত্রফল। অতএব আমি লিখতেই পারি বাকি উঠানের ক্ষেত্রফল সমান মোট ক্ষেত্রফল থেকে, মোট ক্ষেত্রফল কত 25.2 বি মাইনাস 8.75, যেটা 17 ইঞ্চির ক্ষেত্রফল, সেটাকে আমি মাইনাস করে দেবো, এটা বলো বর্গ মিটার, সমান এখান থেকে আবার বিয়োগ করো, দেখো 25.2 থেকে বিয়োগ করবো কত 8.75, একটা 0, 10 থেকে 5 বাদ দিলে 5, 12 থেকে 8 বাদ দিলে 4, পয়েন্ট বসে গেল, 15 থেকে 9 বাদ দিলে 6, 16.45 বলো বর্গ মিটার, ঠিক আছে? এটাই অ্যান্সার। কি আছে নেক্সট কোশ্চেন দেখো, অজন্তা হাউসিং কমপ্লেক্সের বর্গক্ষেত্রাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে।
রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করি। দেখো এই অঙ্কটায় ছবিটা আমি এঁকে নিয়েছি। দেখো এটা হলো তোমার মধ্যেখানে যেটা এঁকেছি, এটা হলো একটা বর্গাকার পার্ক, ঠিক আছে। এই পার্কটাকে কী করবো, চারিদিকে 3 মিটার করে একটা রাস্তা দেবো। তো চারিদিকে 3 মিটার করে রাস্তা দেওয়া হয়েছে। এইখান থেকে এই লেনটা হচ্ছে তোমার 3 মিটার, এটা 3 মিটার, এটাও 3 মিটার, এটাও 3 মিটার, মানে ফাঁকা যে অংশটা দেখতে পাচ্ছ এটা 3 মিটার করে একটা রাস্তা করা হবে, ঠিক আছে। আর তোমার আমাকে বলে দিয়েছি কি যে টোটাল পরিসীমা মানে এই পার্ক প্লাস রাস্তা সেটা হচ্ছে 484 মিটার। তো এখান থেকে আমাকে রাস্তার ক্ষেত্রফলটা বার করতে হবে। চলো দেখি, রাস্তা সহ বর্গাকার পার্কের পরিসীমা সমান 484 মিটার, ঠিক আছে। এটা তোকে বলে দিয়েছে। এখান থেকে আমরা কী বার করতে পারি তাহলে, অতএব রাস্তা সহ বর্গাকার পার্কের একটি বাহুর দৈর্ঘ্য বার করতে পারবো। একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান 484 ভাজিত 4। কেন ভাগ করলাম, সূত্র টাকা ভুল বলেছিলাম যে যখন একটা কোনো বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া থাকবে তখন বাহু বার করতে বলে কী করতে হয়, পরিসীমাকে 4 দ্বারা ভাগ করতে হয়। তো ভাগ করলাম, দেখো এখান থেকে হবে তোমার 121 মিটার, ঠিক আছে। যে আমি একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম তখন তো আমি কি সেখান থেকে ক্ষেত্রফল বার করতে পারবো। অতএব বর্গাকার পার্কের ক্ষেত্রফল কী হবে বলো, পার্কের ক্ষেত্রফল সমান কী হয়, বাহু স্কোয়ার। অতএব কি 121 স্কোয়ার সমান সমান বলতে পারি কি, দেখবা 121কে 121 দিয়ে গুণ করবে, দেখবে হবে 14,641 বর্গমিটার। এটা গুণ করে তোমরা দেখে নেবে, ঠিক আছে। এবার দেখো রাস্তাটা তাহলে এবার কী করতে হবে, এটা আমরা যেটা পেলাম এটা বর্গাকার পার্কের ক্ষেত্রফল পেলাম। তাহলে এবার তোমাকে রাস্তা বাদে ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে রাস্তা বাদে বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য মানে কী বার করতে হবে বলতো, এই পুরোটা কি বলেছিল, পুরোটা বলেছিল 484। এবার ধরো এই তো পার্ক, তো এর মধ্যেখানটা এইটা ধরো আমি পেয়েছি কি এই টোটাল থেকে একটা বাহুর দৈর্ঘ্য পেয়েছি 121, মানে এইটা 121, এটা 121, এটা 121, এটা 121, ঠিক আছে। এটা 121 পেয়েছি, এটা 121, এটা 121, এটা 121, চারটিতে সমান। কিন্তু এটা কত সেটা তো আমি পাইনি, তাহলে আমাকে এইটা পুরোটার ক্ষেত্রফল আমি পেয়ে গেছি এইটা, ঠিক না। এটা বার করতে গেলে তুমি দেখো একটা জিনিস এখানে ভালো করে লক্ষ্য করো, এই টোটালটা হচ্ছে 121, তাহলে এইটা কত, দেখো এইটাকে যদি আমি এইদিকে বাড়িয়ে দিই, দেখো 3 বাজছে, এটা যদি এদিকে বাড়িয়ে দিই তাহলে 3 বাজছে। তাহলে এই 3 আর এই 3 কি যদি আমি, আমাকে দরকার তো এইটুকু, জাস্ট এইটুকু দরকার,
এইটুকু করতে গেলে এই 3 দেখো মাইনাস হয়ে যাচ্ছে, মানে কম পড়ছে, আবার এই 3 কম পড়ছে। তো এই দুটো দিনকে কী করতে হবে, আমাকে মাইনাস করে দিতে হবে, তাই না? তাহলে বাহুর দৈর্ঘ্য কত দেখো, পুরো টোটালটা ছিল 121, এইটা মাইনাস দেখো এইদিকে 3 ওইদিকে 3, মানে 3 + 3 কী হচ্ছে, মাইনাস হচ্ছে, সমান কি 121 - 6 সমান হবে 115 বলো মিটার। ঠিক আছে, এখান থেকে আমি রাস্তা বাদ দিয়ে একটা বর্গাকার পার্কে কী পেয়েছি, একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি। তাহলে এখান থেকে আমি ক্ষেত্রফল বার করতে পারবো। তাহলে রাস্তা বাদ দিয়ে বর্গাকার পার্কের বলো ক্ষেত্রফল কী হবে, এটাও বাহু স্কোয়ার, মানে 115 স্কোয়ার বর্গমিটার, তাই না? 115 115 দ্বিগুণ করলে কত হবে, গুণ করে দেখবে 13,225 বর্গ মিটার। টোটালটা পেয়েছি দেখো 14,641 মিটার বর্গমিটার। আর রাস্তা বাদ দিয়ে যেটা পেলাম, এটা মানে মিডিলে যেটা হচ্ছে সেটা পেলাম কত, 13,225। এবার যদি আমি টোটালটা থেকে এইটুকু বাদ দিয়ে দিই, ঠিক আগের ছবিটা দেখো, টোটালটা পেয়েছি আমি 14,641 মিটার, এইটা টোটাল। আর এই মিডিলে যেটা আছে এটা পেলাম 13,225। তো এই টোটালটা থেকে যদি এটা বাদ দিয়ে দিই, তাহলে পড়ে থাকা অংশটা পেয়ে যাবো। আর পড়ে থাকা অংশটাই তো রাস্তা, ওটাই আমাকে বার করতে বলেছে। তো আমি এখান থেকে লিখতে পারি, অতএব রাস্তার ক্ষেত্রফল সমান 14,641 মাইনাস 13,225 কী বলো বর্গমিটার। তো বিয়োগ করো এখান থেকে, 11 থেকে 5 বাদ দিলে হবে তোমার 6, 4 থেকে 2 বাদ দিলে 6 হাতে 1, 4 থেকে 3 বাদ দিলে 1, 6 থেকে 2 বাদ দিলে 4, 4 থেকে 3 বাদ দিলে 1, আর 1 থেকে বাদ দিলে 0, কত বর্গ মিটার। দেখো এটাই জানতে চেয়েছিল, তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। দেখো 4 নম্বর কোশ্চেন কী বলেছে, মিহিরদের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 30 মিটার। ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল 4 মিটার চওড়া একটি রাস্তা বাগানটিকে 2টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রাকার খণ্ডে ভাগ করছে। রাস্তাটির ক্ষেত্রফল নিজে এঁকে হিসাব করে লিখি। দেখো এই অঙ্কটার মধ্যে পার্ট পার্ট করে টোটাল 3খানা অঙ্ক আছে, তো একে একে আমরা করার চেষ্টা করব। চলো দেখা যাক 1 নম্বর কী বলছে। ঠিক আছে, প্রথমে কি বলেছে, একটা আয়তক্ষেত্রাকার বাগান। তো আমরা একটা আয়তক্ষেত্রাকার বাগান আঁকার চেষ্টা করি। এটা কি একটা আয়তক্ষেত্রাকার ধরো একটা বাগান, ঠিক আছে। এর দেখো বলেছে দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার, তো এটা হচ্ছে 50 মিটার। আর প্রস্থ কি দিয়েছে 30 মিটার, ঠিক আছে। প্রস্থ হলো তোমার 30 মিটার। একে কি করেছে যে ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল, তো দৈর্ঘ্য তো এটা, তাই না। তো এর সমান্তরাল হলে নিশ্চয়ই এরকম একটা রাস্তা হবে, এটা একটা রাস্তা, ঠিক আছে। এটা রাস্তাটাকে আমি সেট করে দিলাম, এটা দৈর্ঘ্য বরাবর একটা রাস্তা। এই রাস্তাটার চওড়া কতটা মিটার, 4 মিটার চওড়া একটা রাস্তা। দেখো এইটার এইটুকু দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার, ঠিক আছে। টোটালটা কিন্তু 30, এটা মাথায় রাখবে। এটা কি করেছে
দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে। দেখো উপরটাকে একটা আয়তক্ষেত্র হয়েছে, আবার দেখো নিচেও একটা আয়তক্ষেত্র হয়েছে, তাহলে এই দুটোকে সমানভাবে ভাগ করেছে কে? এই রাস্তাটা। এখন আমাকে জানতে চেয়েছে কি, যে এই রাস্তাটার ক্ষেত্রফল কত, এইটুকু শুধু রাস্তার ক্ষেত্রফল চেয়েছে। আমি এখান থেকে লিখতে পারি যে দৈর্ঘ্য বরাবর, কারণ এটা দৈর্ঘ্য বরাবর, দৈর্ঘ্য বরাবর রাস্তার দৈর্ঘ্য সমান কত? 50 মিটার। প্রস্থ সমান কত এখানে বলো? প্রস্থ সমান হলো, সরি দেখো এইটা যদি এই উপরটা 50 মানে এটাও নিশ্চয়ই 50, তাই না? একই তো, সমান। তাহলে ধরো এটাও 50। আর দেখো প্রস্থ দেখো বলাই ছিল 4 মিটার চওড়া, তাহলে প্রস্থ কত? 4 মিটার। অতএব এখান থেকে আমি বলতে পারি যে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল কত? কত বলো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 50 ইন্টু 4 সমান সমান 200 বর্গমিটার। এটা 1 নম্বর হলো। এতে আবার কি বলেছে দেখো, প্রত্যেকটা অঙ্কের জন্য আলাদা আলাদা ছবি করব। এতে বলেছে যদি 4 মিটার ওই চওড়া রাস্তাটা বাগানের মাঝ বরাবর প্রস্থে সমান্তরাল হতো এবং বাগানটিকে দুটি সমান খণ্ডে ভাগ করতো, তবে রাস্তাটির ক্ষেত্রফল কী হতো তা নিজেকে হিসাব করি। তাহলে আবার একটা ছবি আঁকবো, সেম ছবি। এটা একটা আয়তক্ষেত্রাকার বাগান। আগেটা দৈর্ঘ্য বরাবর ছিল, সেই জন্য আমরা এরকম এঁকেছিলাম। এটা আছে প্রস্থ বরাবর, তো উপর থেকে নিচে, তো এটাই তো প্রস্থ, এটা রাস্তা। দেখো টোটালটা ছিল কত যেন? 50, আর এই দিকটা ছিল 30, আর রাস্তার চওড়াটা কত? 4 মিটার, তাই না? তাহলে দেখো এটাও সমান 2 খণ্ডে ভাগ হয়ে গিয়েছে। তো এইখানকার কী চাইছে? এটা। এবার এর ক্ষেত্রফল বার করব। তাহলে এবার লিখতে পারি প্রস্থ বরাবর রাস্তার দৈর্ঘ্য, দেখো এইটা যখন প্রস্থ হয়ে যাচ্ছে তখন এর দৈর্ঘ্য কত হচ্ছে? এইটা 30 মিটার, এখানে একটা মিটার হবে, এটা মিটার, ঠিক আছে। আর দৈর্ঘ্য তাহলে কত হচ্ছে? এই দৈর্ঘ্য যদি 30 হয়, প্রস্থ ঠিক একই হবে, 4 মিটার যেহেতু ছিল সেজন্য 4 মিটার। এখান থেকে আমি বলতে পারি প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল কত? প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল তোমার হলো 30 ইন্টু 4 সমান বলতে পারি 120 বর্গ মিটার। দেখে নাও। দেখো বিতে আবার আছে, যদি মিহিরদের বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য ও প্রস্থের সমান্তরাল দুটি রাস্তা থাকতো এবং মিহিরদের বাগানকে 4টি সমান খণ্ডে ভাগ করতো, তখন রাস্তার ক্ষেত্রফল কী হতো নিজে এঁকে হিসাব করি। তার মানে ছবিটা তোমার সেম থাকবে, এটা হচ্ছে আয়তক্ষেত্রাকার বাগানটা। এবার কি ছিল এখানে, দুটো দেখো মিক্স করে দিয়েছে। আগেরটা প্রথম আমি করেছিলাম যেটা দৈর্ঘ্য বরাবর একটা রাস্তা, আবার এটাতে দিয়েছে দৈর্ঘ্য প্লাস প্রস্থ বরাবর আর একটা রাস্তা, মানে দুটো একটা মিক্সড হয়ে গেছে, দুটো একসাথে করা হয়েছে, ঠিক আছে। এবার তাহলে তোমাকে এই টোটাল এই যে একটা রাস্তা পেলাম, এটার ক্ষেত্রফল আর এটার ক্ষেত্রফল, তো এই দুটো তো আমি আগে অঙ্কতে পেয়ে গেছি, তাই না? এদিকে এই যে রাস্তা যেটাকে আমি মার্কিং করছি, দেখো এই রাস্তাটা, ঠিক আছে। তো এই রাস্তার ক্ষেত্রফল তো আমি আগেই পেয়েছি, তো এখান থেকে আমি বলতে পারি যে দৈর্ঘ্য
বরাবর রাস্তার ক্ষেত্রফল সমান কত পেয়েছি বলো? 200 বর্গমিটার, তাই না? আর একটা কি পেয়েছি? প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল, এটা কত পেয়েছি? 120 বর্গ সেমি। ঠিক আছে, অথবা এখান থেকে টোটাল করতে পারি 320 বর্গ সেমি, বর্গমিটার, সরি। ঠিক আছে, এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, 4টি সমান খণ্ড তো ভাগ হয়েছে। ভাগ হওয়ার সময় এখানে একটা জিনিস লক্ষ্য করো, দৈর্ঘ্য বরাবর যে রাস্তাটাকে আমি হিসাব করছি, আবার প্রস্থ বরাবর যে রাস্তাটাকে হিসাব করছি, দেখো এইটুকু জায়গায়, এই মিডিলটাই, এখানে দেখো এটা হিসাব মতো আমার দুবার ধরা হয়ে যাচ্ছে না? যখন আমি দৈর্ঘ্য বরাবর ধরছি তখন একবার হিসাব করছি, আবার যখন প্রস্থ বরাবর ধরছি তখন এইটুকু জায়গাকে দেখো আমি দুবার হিসাবের মধ্যে ধরে ফেলছি। তো এই জায়গাটাকে কী করতে হবে? টোটাল থেকে নিশ্চয়ই বাদ দিয়ে দিতে হবে, তাই না? তাহলে এইখানে কি হবে, যে রাস্তার 4টি খণ্ডে ভাগ করার পর তখন রাস্তার ক্ষেত্রফল কী হতো? ঠিক আছে, অতএব রাস্তার ক্ষেত্রফল হবে সমান সমান বলতে পারি 320 বর্গ মিটার মাইনাস, দেখো এটা কত ছিল? 4, এরও এটা 4, তাহলে এর যদি এইদিকে 4 হয় এটাও 4, এর এইদিকে 4 হলে এটাও 4, তাহলে টোটাল একটা কিসের ছবি হয়েছে? এটা বর্গক্ষেত্রাকার ছবি হয়েছে। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কয়ার, তার মানে কি 4 স্কয়ার, তাই না? তাহলে এটাও কি বর্গমিটার। তাহলে 320 মাইনাস বলো 4 4 কত হয়? 16 কি বর্গমিটার। অতএব উত্তর হবে, দেখো 320 থেকে 16 যদি বাদ দেওয়া হয় 304 বর্গ মিটার। এটাই আমাদের হয়ে গেল অ্যান্সার। নেক্সট পয়েন্ট নম্বর অঙ্ক কী বলেছে দেখো, বলেছে আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার একটা জমি আছে। এই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 26 মিটার। পাপিয়ারা তাদের জমির চারদিকে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে। হিসাব করে দেখি পাপিয়ারা কত বর্গমিটারে তাদের বাড়ি তৈরি করবে। দেখি, দেখো একটা আয়তক্ষেত্রাকার জমি আছে পাপিয়াদের, তাই তো? তাহলে একটা আয়তক্ষেত্রাকার একটা জমি রাখলাম, ঠিক আছে। কি করবে না, এই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য দেওয়া আছে 48, এই পুরোটা হচ্ছে 48 মিটার, আর প্রস্থ দেওয়া আছে কত? 26 মিটার, ঠিক আছে। এবার দেখো তাদের জমির চারদিকে 4 মিটার করে ছেড়ে একটা বাড়ি তৈরি করবে, মানে এই দিকে যদি 4 মিটার ছাড়ে তো এই দিকেও 4 মিটার ছাড়বে, এদিকেও 4 মিটার ছাড়বে, আবার এই দিকেও 4 মিটার থাকবে, মানে প্রত্যেকটা দিকে 4 মিটার করে ছাড়বে। মানে এইটা হচ্ছে তোমার 4 মিটার, এটাও 4 মিটার, এটাও 4 মিটার, আবার এটাও 4 মিটার, চারিদিকে 4 মিটার করে ছেড়ে এই যে মেন জায়গাটা, এই জায়গাটার মধ্যে বাড়ি তৈরি করবে, ঠিক আছে। এবার হিসাব করে দেখি যে যেই জায়গাটা বাড়ি তৈরি করবে এইটার ক্ষেত্রফল বর্গমিটার লেখা আছে, কত বর্গমিটার তাতে বাড়ি তৈরি করবে, মানে এইটার ক্ষেত্রফল তোমাকে বার করতে হবে, ঠিক আছে। দেখো প্রথমে লিখব যে পাপিয়াদের আয়তকার জমির দৈর্ঘ্য, দেখো প্রশ্নের মধ্যে দেওয়া আছে কত? 48 মিটার, ঠিক আছে। ও
প্রস্থ কত বলো, এটাও দেখো দেওয়া আছে, সমান সমান কত এটা 26 মিটার। ঠিক আছে, এখন কি বলো তো, এই জমিটার 48 মিটার দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে 26 মিটার। এবার চারদিকে 4 মিটার করে রাস্তা তারা ছাড়বে, তাই তো? তাহলে যেই জমিটা তৈরি করবে তার ক্ষেত্রফল বার করতে গেলে কী করতে হবে, আমাকে তার সেই জমিটার দৈর্ঘ্য আর প্রস্থকে খুঁজে বার করতে হবে। তাহলে এই জমিটার দৈর্ঘ্য তো দেওয়া নেই, আছে, প্রস্থও দেওয়া নেই, তো দৈর্ঘ্য বার করতে গেলে কী করতে হবে, দেখো লিখি, পাপিয়ারা যে জমিতে বাড়ি তৈরি করবে তার দৈর্ঘ্য হবে সমান, ভালো করে দেখো, এটা বুঝবে এখানটায়, এই পুরোটা হচ্ছে 48, ঠিক আছে, কিন্তু এইটুকুর মান তো 48 নয়, কারণ এই পুরোটা 48 হতে গেলে একু পুরোটা হতেই হবে, হবে, ঠিক বলছি, কিন্তু এই দিকে তো নয় আমার, তাহলে এখানে কত কম এইটুকুর, দেখো এটা 4 মিটার রাস্তা কথা বলেছে, এটাও 4 মিটার, এটাও 4 মিটার, তাহলে 4 করে দেখো কম পড়ছে না, এই পুরোটাতে 4 করে কম পড়ছে, তাহলে এখানে 4 মাইনাস, এখানে 4 মাইনাস, যদি এই দুটুকুই 4 মাইনাস 48 থেকে করে দেওয়া হয় তাহলে এইটুকু জায়গার পাবো নিশ্চয়ই, তো সেটাই করব, 48 মাইনাস 4, আবার এদিকেও -4, ঠিক আছে, তাহলে 48 থেকে কী হবে বলো, এটা 48 -4 মানে -8 সমান সমান কত বলতে পারি, 40 মিটার। একইভাবে লিখতে পারি প্রস্থ কত হবে, প্রস্থ হবে সমান ঠিক একই জিনিস, দেখো টোটালটা ছিল 26, এইদিকে এটা যদি 26, এটা 26 তো, তাহলে এটা তো 26 নয়, এরও 4 মাইনাস এইদিকে পড়ছে, এদিকে -4 পড়ছে, তাহলে 26 মাইনাস, একবার সেম কনসেপ্ট, 48 থেকে যেমন দুটো 4 বাদ যাচ্ছে, 26 থেকেও দেখো দুটো 4 বাদ যাচ্ছে, তাই না? এইটা যদি এইটুকুর মান তো আমার দেওয়া নেই, এটা টোটাল এদিকে 4 এদিকে 4 আমি দুটোকে যোগ করবো তবে এটা 26 হবে, তো এই 4কে যদি 26 থেকে আমি বাদ দিই তাহলে আমি এটাই পেয়ে যাব, নতুন যে জায়গাটায় জমি করছে সেটার একটা প্রস্থ পেয়ে যাব, তাহলে 26 থেকে কত বাদ যাবে, 8 মিটার বলো, সমান সমান তোমার হবে 18 মিটার। দেখো আমি দৈর্ঘ্য পেয়ে গিয়েছি 40, প্রস্থ পেয়ে গিয়েছি কত 18, তাহলে এখান থেকে আমি নতুন যে বাড়িটা তৈরি হবে সেখানকার ক্ষেত্রফল বার করতে পারবো। অতএব পাপিয়ারা যে জমিতে বাড়ি তৈরি করবে তার ক্ষেত্রফল হবে কত, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার দৈর্ঘ্য আমি কত পেয়েছি 40, আর প্রস্থ মানে তোমার 18 পেলাম এখনই, তো এই দুটো কি বর্গমিটার, কারণ ক্ষেত্রফলের একক কি বর্গতে হয়, তো 40কে 18 দিয়ে 4 18 72, একটা শূন্য আছে বসিয়ে দাও, 720 বর্গমিটার, মানে বাপেরা যে জায়গাটায় বাড়ি করবে সেটার টোটাল ক্ষেত্রফল হলো 720 বর্গমিটার। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। তো ফ্রেন্ড এই পর্যন্তই করালাম, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, ঠিক আছে, দেখবে আশা করি ভালোই লাগবে, আর বুঝতে না পারলে কমেন্টে জানাবে, উত্তর দেওয়ার চেষ্টা করব। এর পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো আবার পার্ট 2তে নিয়ে আসবো। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।